সালাম আলাইকুম বন্ধুরা, ভিডিও আপলোড করার পর 3টা 4টা 5টা 10টা ভিউজ আসার পর যদি আপনার ভিউজটা বন্ধ হয়ে যায় আসা, সেক্ষেত্রে সেই ভিডিওটাকে আপনি কিভাবে ফ্রিতে বুস্ট করবেন। অর্থাৎ ভিউজ আসা বন্ধ হলে পুরনো ভিডিও হোক নতুন ভিডিও হোক, যেই কোনো ভিডিওকে আপনি চাইলে ফ্রিতে ইউটিউবের রিকমেন্ডেশনে কিন্তু পাঠাতে পারবেন। ইউটিউব কিন্তু ফ্রিতে আপনার ভিডিওটিকে প্রমোট করে দিবে। আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল, একটি মুহূর্ত স্কিপ করবেন না বন্ধুরা। ধরে নিচ্ছি আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ভিডিওটা আপলোড করার আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর যখন আপনি অ্যানালিটিক্সটা চেক করবেন, অ্যানালিটিক্স চেক করার পর এখানে দেখতে পেলেন যে আপনি র্যাঙ্কিং বাই ভিউজ 10/10 এরকম দেখতে পেলেন। তারপরে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু দেখতে পেলেন যে আপনি এখানে 2%, 1% বা 1%-এর থেকেও কম এরকম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যদি 5%-এর নিচে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভিডিওটার থাম্বনেল মোটেও ভালো হয়নি। ওকে, এটা গেল। তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এটাও কিন্তু চেক করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। ওকে, যদি এই সিগন্যালগুলো ঠিক থাকার পরেও যদি আপনার ভিউজটা আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন। যেমন আমার এই ভিডিওটার মধ্যে ভিউজ দেখতে পাচ্ছেন এখানে 9400+ ভিউজ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 8%, তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 53 সেকেন্ড রয়েছে এখানে। ওকে, তো এখন দেখুন এই ভিডিওটা হচ্ছে 4 মিনিটের। 4 মিনিটের একটা ভিডিওর মধ্যে প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু রয়েছে, সুতরাং এটা নিঃসন্দেহে ভালো। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার এখানে 8% রয়েছে, 5% উপরে থাকলে ভালো। ওকে, আবার একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3%, 4%-এ চলে আসে, তখন কিন্তু সেটাও ভালো, কারণ ইমপ্রেশন যত বাড়বে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আস্তে আস্তে কমবে, এটাই স্বাভাবিক। ওকে, এখন আমি আপনাকে যেটা বলবো যে আপনার কোনো ভিডিওর যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, প্রথমে আপনাকে চেক করতে হবে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 5%-এর নিচে নাকি 5% উপরে। 5%-এর যদি নিচে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে আপনার থাম্বনেলটাকে আবার চেঞ্জ করে দিবেন, আর একটা সুন্দর করে থাম্বনেল তৈরি করবেন। সেটা অবশ্যই পজিটিভ ক্লিক বেট করে, যাতে করে দর্শকরা ক্লিক করে, দর্শকদের হোম ফিডে যাওয়ার পর দর্শকরা ক্লিক করে। অবশ্যই সুন্দর একটা থাম্বনেল কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, যদি তাতেও কাজে না হয়, আবার 1 ঘন্টা পর চেক করে দেখবেন যে আপনার গ্রাফটা উপরের দিকে উঠতেছে কিনা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়তেছে কিনা। যদি না বাড়ে সেক্ষেত্রে আপনাকে আবার চেঞ্জ করতে হবে। এভাবে ক্রমান্বয়ে চেঞ্জ করে করে যখন দেখবেন যে আপনার সিটিআরটা বাড়তেছে, তখন কিন্তু আপনাকে আর চেঞ্জ করার দরকার নেই। এই ট্রিক্সটা কিন্তু আমি অ্যাপ্লাই করি, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু অ্যাপ্লাই করে। ওকে, এটা গেল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করলেন, পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে এখানে ভিডিও পারফরমেন্স, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে রিচে ক্লিক করবেন। রিচের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর পেজটা উপরের দিকে তুলবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এই কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট আমি একটু দেখাই আপনাকে, এই যে একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর একটা অ্যাপস কিন্তু আপনাকে নামাতে হবে, টেক্সট স্ক্যানার। আপনি কিন্তু প্লে স্টোরে খুব সহজে পাবেন টেক্সট স্ক্যানার। অ্যাপসের মধ্যে ঢোকার পর এখানে গ্যালারির মধ্যে ক্লিক করে দিবেন। গ্যালারির মধ্যে ক্লিক করার পর আপনি স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবেন। তারপর এখানে এই যে ক্রপ মধ্যে ক্লিক করবেন। তারপর যতটুকু অংশ বাদ দেওয়া দরকার কিওয়ার্ডগুলো ছাড়া বাকি অংশগুলো আপনি বাদ দিয়ে দিবেন এভাবে ক্রপ করে। এই যে দেখুন আমি কিন্তু ক্রপ করে দিচ্ছি। এই যে দেখুন যেটা আমার দরকার সেই কিওয়ার্ডগুলো রেখে বাকিটা ক্রপ করে দিয়েছি। তারপর এখানে ডানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি স্ক্যানের মধ্যে ক্লিক করব। স্ক্যানের মধ্যে ক্লিক করে একটা অ্যাড আসবে, অ্যাডটা যাওয়ার পর আপনি কিন্তু খুব সহজে কিওয়ার্ডগুলো কিন্তু আলাদা পাবেন। এই যে দেখুন এখানে কিন্তু আমি কিওয়ার্ডগুলো কিন্তু পেয়ে গেছি। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই কিওয়ার্ডগুলো এখানে এই যে কপি কপি আইকনের মধ্যে ক্লিক করে কপি করলাম। কপি করার পর আপনাকে এখানে এই ভিডিওটার পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটার মধ্যে যে ট্যাগগুলো রয়েছে, ট্যাগগুলোকে কেটে, আগে যে ট্যাগগুলো ব্যবহার করেছেন সেই ট্যাগগুলোকে কেটে আপনি এখানে ইউটিউব সার্চ টার্মসে যে কিওয়ার্ডগুলো পেয়েছেন, যেগুলো দর্শকরা সার্চ করে খুঁজে বের করেছিল, সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিবেন একটা নিচে একটা। খুব সুন্দরভাবে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। তারপর বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশন বক্সে এই যে আমি যেভাবে বসিয়েছি একটা নিচে একটা বসিয়ে দিবেন। 100% আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, ইউটিউবের সার্চ লিস্টের মধ্যে যেতে বাধ্য। শুধু তাই না, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা টাইটেল ব্যবহার করে দিয়েছি অনেক ভাইরাল ভিডিওর। সেই টাইটেলগুলো আপনি কোথায় পাবেন আমি একটু দেখাই আপনাকে। এখানে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে রিচে ক্লিক করবেন। রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর পেজটা উপরের দিকে তুলবেন। এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানে ক্লিক করার পর এখানে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন টাইটেল, যেই ভাইরাল ভিডিওগুলো নিচে আপনার ভিডিওটিকে ইউটিউব সাজেস্ট করেছিল, সেই ভিডিও টাইটেলগুলোকে আপনি কপি করে আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বসিয়ে দেবেন। 100% আপনার থেমে যাওয়া ভিডিওটি আবার চলবে, ভিউজ আবার বাড়বে, ফ্রিতে আপনার ভিডিওটি আপনি বুস্ট করতে পারবেন।
এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভালো লেগেছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকুন।